বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ যেদিন আকাশ জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন 12টা মাস সৃষ্টি করেছি। কয়টা মাস? এই যে 12 মাস সৃষ্টি হয়েছে, এটা কোন দিন থেকে কে সৃষ্টি করলো আমরা অনেকে জানি না, যে 12 মাস কোন জায়গা থেকে তার মূল উৎপত্তি সেটা আজকে আমরা জেনে নিলাম। এই 12 মাসের সৃষ্টিকর্তাকে আল্লাহ নিজেই বলছেন যে 12 মাস যে ইসনা আশারা শাহরা, এটা কোরআন শরীফে আছে, সুবহানাল্লাহ বলেন। এটা 12 মাস দুনিয়ার কোনো মানুষ বানান নাই, তবে এই 12 মাসের সিরিয়াল মেনটেন আল্লাহ করেছেন আরবি মাস দিয়ে। কি মাস দিয়া? আরবি মাস, যেটা কোনো মানুষ এটার তারিখ চাইলে পরিবর্তন করতে পারে না। তাকায় থাকে 29 রমজান যেদিন শেষ হয়ে গেল, মাগরিবের পর তাকায় থাকে যে চাঁদ উঠলো কিনা। চাঁদ উঠলে সে বুঝবে যে আগামীকাল ঈদ হবে, আর না উঠলে আগামীকাল আরেকটা রোজা পূর্ণ করতে হবে। এই যে এটা হচ্ছে চাঁদের সাথে হিসাব। এই যে 12টা চাঁদ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এই জন্য এই আরবি মাস সরাসরি কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 12 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাসকে সম্মান দিয়ে দিলাম। রমজানের পরে নবী বলেন রমজান তো এমনি সম্মানিত মাস, এছাড়াও আরো 4টা মাসকে আল্লাহ সম্মান দিলেন। একটার নাম জিলকদ, জিলহজ, মুহররম, আর একটার নাম রজব। এই 4 মাস। এখন আমরা আছি কোন মাসে? কোন মাসে? রজব মাসে। আল্লাহ বলছেন এই রজব মাস যখন চলে আসবে তোমাদের সামনে, আল্লাহ বলছেন আরবাতুন হুরুম, এই 4 মাসকে আমি আল্লাহ স্পেশাল সম্মান দিলাম। সুতরাং ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস যখন আসবে তখন তোমরা গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই মাসকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ নিজে। আল্লাহ এই মাসকে সম্মান দিয়েছেন। আপনি যদি এই মাসের নাম নাই জানেন, সম্মান দিবেন কেমনে? দিতে পারবেন? পারবেন না। আমাকে যদি কেউ চিনে তাহলে তো আমাকে সম্মান দিবে, নাকি বলেন? মনে করেন ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, রানিং প্রেসিডেন্ট, ওনাকে যারা চিনে ওনাকে তারা সম্মান করবে। ওনাকে যদি কোনো দেশে কোনো কারণে মনে করেন দুবাই গেল, দুবাইয়ে কোনো মানুষ কোনো কারণে নাও চিনতে পারে। যেমন আমরা কি সব দেশের প্রেসিডেন্টকে আমরা চিনি? চিনি না। এখন ইতালির প্রেসিডেন্টের নাম কি সবাই আমরা জানি? জানি না। দুবাইয়ের প্রেসিডেন্টের নাম সবাই কি জানি? জানি না। তো এই যে সবাই যে প্রেসিডেন্টকে চিনি না, অনেক মানুষ আছে আমেরিকার প্রেসিডেন্টকেও ডোনাল্ড ট্রাম্পকেও চিনে না। আছে না এমন মানুষ? গ্রামের এমন অনেক মানুষ আছে। এখন যে যাকে চিনে, কথা একটা আছে, যে যাকে চিনে সে তাকে কিনে। এখন একটা মানুষ যদি আরেকটা মানুষকে চিনে তখনই তাকে সম্মান দিবে, না চিনলে কিন্তু সম্মান দিবে না। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, একজন আমাকে চিনে ফেললে হুজুর কেমন আছেন, আরেকজন চিনলো না তো উনি কিছু মনেই করবে না। এটা একটা পার্থক্য। এখন এই যে রজব মাস আসলো, আপনি জানেনই না, আপনি আরবি মাসের নাম জানেন না, তাহলে সম্মান দিবেন কেমনে? ছেলে বিয়ে করবে, মেয়ে দেখলো, হবু শ্বশুর আসছে সামনে, পা সামনের দিক দিয়ে এইভাবে হেলান দিয়ে বসে আছে। একজন বলল, যুবক তুমি যে এই যে পাটার সামনে দিয়া হেলান দিয়া বসে আসো, তোমার সাথে তো ওই যে তোমার শ্বশুর, হবু শ্বশুর, মানে বিয়ে যে করবা ওই মেয়ের বাবা। এখন যুবকটি একটু লাড়াচাড়া দিয়ে একটু সুযোগ হয়ে বসে। মানুষ জীবনের সবচেয়ে ভালো হওয়ার একটা সময় হচ্ছে বিয়ের সময়। মানুষ একবারে ফেরেশতার মতো ভালো হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ওই সময় দেখবেন যে চোর ডাকাত যদি থাকে সেও দেখবেন যে এমন ভাব ধরবে মানে বাবু, বুঝলেন? পীর সাহেব ঠিক 10 বছর 12 বছর মানে এরকম একটা বাবু, কিচ্ছু বুঝি না, এটা সর মানলো না, এমন ভাব, মানে কিচ্ছু বুঝে না। কেন? যে কোনো কারণে বিয়ে বানচাল হয়ে গেলে মেয়ে তো এমনি পছন্দ হয় না, অনেক কষ্ট করে একটা মেয়ে পছন্দ করছি,
এবার যদি একটা মেয়ে হাত থেকে ছুঁইটা যায় তাহলে মনে হয় জীবনের বিয়েই বাদ হয়ে যেতে পারে, ঠিক না বেঠি? এখন যুবক চিন্তা করছে শ্বশুর যেহেতু আসছে, হবু শ্বশুর শুই না একটু সম্মান দিয়ে বসছে যে হবু শ্বশুর সম্মান দিই কেন, এখন চিনতে পারছে, তখন চিনতে পারে এই যে বসে, এখন যখন চিনছে তখন আসসালামু আলাইকুম কেমন আছে, ভালো আছে, বসো। এই যে সুন্দর একটা সম্মান দিল কেন, শ্বশুরকে চিনতে পারছে, হবু শ্বশুরকে চিনতে পারছে। এখন না চিনলে সম্মান দিবে কেন? এখন শ্বশুরকে দেখার পরে যখন এমনি নড়াচড়া দিয়া বসছে, এটাই হলো শ্বশুরকে সম্মান করা। এটা কি করা? সম্মান করা। রজব মাস যখন আসছে, আপনি এই রজব মাসকে জানলেন যে এটা রজব মাস চলছে, এটা এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন। এই মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন, এই মাসের এত গুরুত্ব আপনি যে জানলেন, তখন আপনি একটু স্পেশাল ভাবে আপনার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতে, এতদিন যা করছি এখন থেকে তাড়াতাড়ি তওবা করে ভালো হই, এই যে একটা মন মানসিকতা তৈরি করা, এটাই হচ্ছে প্রাথমিক সম্মান দেওয়া রজব মাসকে। এখন আল্লাহ সম্মান দিল রজব মাসকে। আপনি যদি বলেন যে আমি সম্মান দেব না, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন, আপনি জাহান্নামের পথে হাঁটলেন। যেই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মাসকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? সব জায়গায় গুনাহ করা এক কথা, সব জায়গায় মদ খাওয়া একরকম, জেনা করা একরকম, মসজিদের ভিতরে করা আরো ডবল গুনাহ। তা আল্লাহর ঘর, তো যেই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন অন্য মাসে গুনাহ করলেন, এই মাসেও ওই আগের মতোই আছেন, তাহলে এই মাসে ডবল গুনাহ হবে। কারণ আল্লাহ স্পেশাল ভাবে বলে দিলেন আরবাতুল হুরুম, আমি আল্লাহ 12 মাসের ভিতরে বিশেষভাবে 4টা মাসকে সম্মান দিলাম। একটা হলো রজব মাস, এই রজব মাসকে আল্লাহ সম্মান দিল, আর আপনি কোনো পরোয়াই নাই, আপনার কোনো চিন্তাই নাই এই মাস নিয়ে। তার মানে বোঝা গেল যে আপনি আল্লাহর কথাকে আপনি কোনো বিষয় হিসাবে আপনি গ্রহণই করলেন, যে আল্লাহ বলছে আল্লাহটা বলুক আমার কি, তার মানে আপনি জান্নাতের পথে হাঁটতে চান না। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে রজব মাসকে আমাদের সম্মান করতে হবে, মনে মনে রাখতে হবে না এই মাস রজব মাস, এই মাস চলে আসছে, এই মাসকে আমার সম্মান দিতে হবে। সম্মান দিতে কি করতে হবে? আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ ছেড়ে দিবা। কি ছেড়ে দিবা? গুনাহ ছেড়ে দিবা। গুনাহ যত ছোটই হোক, জাহান্নামে যাওয়ার জন্য কয়টা গুনাহ যথেষ্ট? একটা। আর জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল যথেষ্ট? একটা আমল। আখলিস দীনাক ফিকাল আমারুল কলিল। ভাইরা বাবাজিরা, এই জন্য নেক আমল যত ছোটই হোক সেটা ছাড়া যাবে, গুনাহ যত ছোটই হোক সেটা করা যাবে, আর চেষ্টা করতে হবে ছাড়ার জন্য। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাস, আরবি মাসগুলোর কথা কোরআন শরীফে উল্লেখ করলেন। তার এই কথাগুলো বলতে গিয়ে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদের এই জীবনে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করলেন আরবি ভাষায়, এই আরবি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন। এই দুনিয়াতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা আমরা বলি, কিন্তু বাস্তবিকতা হচ্ছে তা না। বাস্তবতা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি। কি? আরবি। কারণ যেই ভাষার শুরু আছে শেষও আছে, সেটা কোনোদিন ইন্টারন্যাশনাল হতে পারে না। ইন্টারন্যাশনাল সেটাই হবে যেই ভাষার শুরু হয়েছে, জান্নাতে যাওয়ার পরেও সেই ভাষা থাকবে, ওই ভাষা কোনোদিন চেঞ্জ হবে না। আল্লাহু আকবার। এই জন্য আমরা আরবির প্রতি গুরুত্ব দিব। আগে আমাদের শিখতে হবে আরবি। আগে কি শিখতে হবে? আরবি। আগে শিখতে হবে কোরআন। এবার আসুন সামনের দিকে আমি যাব, যখন আলোচনায় আমি মাত্র 10-15 মিনিট কথা বলবো, এরপরে আমি মাইকটা ছেড়ে দেবো। এরপরে আমি কিন্তু একবারে মাইক ছাড়বো না, আমি বসবো। এই আলোচনা একটু অন্যরকম আর কি। এই স্টেজে উঠা মানে এটা একবার, স্টেজের থেকে নাইমা যদি বাড়িতেও যাই আবার স্টেজে আসবো, কথাটা বুঝছেন? এই স্টেজ 4-5 বার উঠলেও কোনো সমস্যা নেই, কারণ এই স্টেজে আমাদের উস্তাদ এবং আমার বন্ধু বসা, কথাটা বুঝতে পারছেন?